মানুষ দেয়, কিন্তু কথায় আমার আমার মেসেজ দেওয়া আর বাংলাদেশি মানুষের মেসেজ দেওয়ার মধ্যে একটাই পার্থক্য ছিল যে আমি ছিলাম ব্রাজিলে, তারা এখন বাংলাদেশে। সো আমি জানতাম কবে নেইমার আসতেছে, কবে মেসিও প্লেয়ার, নেইমারও প্লেয়ার, দেশও পাশের দেশ। আমি আজ পর্যন্ত মানে যতটুকু চিনি, যতটুকু সময় স্পেন্ড করছি বা যতটুকু গল্প শুনি পরিবারের কাছ থেকে, মানে লাইক ছোট ভাই। মেসি নেইমারকে ভাই হিসেবে যে হিসেবে বন্ধনটা দেয় বা বন্ধু হিসেবে, খুব কাছের বন্ধু হিসেবে, এবং তারা তাদেরকে দেখবেন প্রত্যেকটা স্পেশাল ইভেন্টে মেসির কোনো কিছুতে নেইমার উইশ করতেছে, নেইমারের একটা ইভেন্টে মেসি গিফট পাঠাইতেছে, এবং খুব বাজে মোমেন্টগুলোতে মেসি উইশ করতেছে। আসলে এটা একটা মধুর সম্পর্ক। এই সম্পর্কটা আমি চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশে যারা আর্জেন্টিনার ব্রাজিলিয়ান আছে সাপোর্টার, আমাদের মধ্যে সম্পর্কটা এরকম গড়ে ওঠো। যার যার দল থাকতে পারে, খেলা শেষে আমরা সবাই এক। আজকে হারলাম, কালকে আমার ট্রল করে তো কোনো লাভ নাই যে আজকে যে ব্রাজিল হারতেছে। ব্রাজিল চাইলে তো 2 মাস 3 মাস পর ভালো খেললে বা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে। তখন চিন্তা করুন যারা আপনার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছেন এই বাজে মোমেন্টগুলো, তারাও তো কিন্তু আপনাকে উত্তর দিবে না? এটা তো দরকার নেই। দিস ইজ রিলেশন। আমাদের পুরো একটা টিম আছে। আসলে তো লক্ষ লক্ষ মেসেজ আসে, টুইটার আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আমাদের পুরো একটা টিম আছে। চিন্তা করবেন যে যারা সব প্রফেশনাল প্লেয়ার, তাদের ফলোয়িং লিস্টে দেখবেন যে তারা খুব প্রফেশনালি অনেক কানেক্টেড সারা বিশ্বের মধ্যে। কথায় আছে যে অমুক তমুক অমুক তমুক কি কমেন্ট করলো ডাজেন্ট ম্যাটার, বাট ও কি কমেন্ট করছে ডিপেন্ড করবে কোন ফিগার, কোন পার্সনটা কমেন্ট করছে। ওই কমেন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট। ভাই আপনাকে আসলে নেইমার কি চোখে দেখে? এজ এ বন্ধু, এজ এ সহকর্মী, এজ এ ছোট ভাই, বা থাকে না ওই আমার জায়গাটা? সাথে আমার সাথে হ্যাঁ, আমার সাথে সম্পর্ক, আমি একজন বাংলাদেশি সর্বপ্রথম, ওর বাবার সাথে কাজ করি। ওর কেমন ছিল, কিভাবে শুরু, এখন পর্যন্ত কিভাবে চলছে? এটা আসলে এটা হ্যাঁ, এটা আসলে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। আর আমার ওই অ্যাক্সেসটা করতে আমার ভাই অনেক বছর ডেডিকেশন লাগছে। সর্বপ্রথম ওরা পারে না ইংলিশ। আমার ল্যাঙ্গুয়েজ স্কিল, আমার কাজকর্ম, আমার অ্যাক্টিভিটি বছরের পর বছর কোনো না কোনোভাবে, আমিও মনে করেন যে মানে অনেক জায়গা থেকে ধোঁকা খাইছে নেইমারের কাছে যাওয়ার আগ পর্যন্ত। এটা পুরো নেইমারের পরিবার জানে যে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, ভাবছি যে ওই ব্যক্তি মনে নেইমারের পেজ দেখে। ওই সময় তো টেকনোলজির এত আইডিয়া ছিল না, এত কিছু ছিল না। অনেক ব্যাড মোমেন্ট পার কইরা নেইমারের কাছের বন্ধু পর্যন্ত গেলাম। আর যখনই তার কাছের বন্ধু গেছি, তখন আমার জন্য জার্নিটা অনেক ইজি হয়ে গেছে। আর যখন আমি নেইমারের কাছে গেলাম, আমার একটা স্বপ্ন ছিল একটা সেলফি তোলা, যেটা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের এক ড্রাইভার ছিল বাংলাদেশি, ও বলতে আমাদের যখন করতে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমার সাথে বসা, ল্যাটিন আমেরিকা যাই, যখন রিজার্ভ করতে পারলাম যে আমার কোয়ালিটি যে ফুটবল খেলি ওই জায়গার মধ্যে আমি ফুটবলে ডেভেলপ করতে পারবো না, তখন আমি চলে গেলাম আমার প্রফেশনাল বিজনেসের মধ্যে। আমি অনেক হার্ডওয়ার্ক করে সবসময় নেইমারের প্রতি অসম্ভব একটা ভালোবাসা, আবেগ, যেই কারণে দেখবেন যে যারা আমাকে মেসেজ দেয় নেইমারের এইটা, আমি ওদেরকে খুব সম্মান করি। কেন জানেন? ওই টাইমগুলো আমি পাস করি।